আসুন আমরা জেনে নিই আমাদের পরিচয়টা কি, কোন পরিচয়ে আমরা পরিচিতি লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, তিনি তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, এবং তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। অতএব আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম হিসাবে পরিচিতি লাভ করতে চাই, মুসলিম হিসাবে আমরা বাঁচতে চাই, মুসলিম হয়ে আমরা মরতে চাই। এর জন্য আমাদের পরিচয় জেনে নিতে হবে। আমাদের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের নাম হচ্ছে মুসলিম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের শিক্ষক হচ্ছেন আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদি পিতা হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, আমাদের আদি মাতা হচ্ছেন হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লামা। এরপরে আমাদের পবিত্র কোরআন হচ্ছেন আমাদের ধর্মগ্রন্থ, এই কোরআন হচ্ছেন আমাদের শান্তির বাণী, আমাদের শান্তির স্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, এটাই হচ্ছে আমাদের শান্তির জায়গা। এই জায়গায় আসলে আমরা শান্তি লাভ করি, এই জায়গায় আসলে আমরা স্বস্তি পাই, নিরাপত্তা পাই। আমাদের পরিচিতি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পবিত্র স্থান হচ্ছে মক্কা এবং মদিনা। আমাদের শখ হচ্ছে 5 ওয়াক্ত সালাত দৈনন্দিন জীবনে আল্লাহর হুকুম পালন সহ, 5 ওয়াক্ত সালাত সহ আল্লাহ তাআলার হুকুম পালন। আমাদের বর্তমান ঠিকানা হচ্ছে এই ঘুণে ধরা এই খাল খনন গর্ত দুনিয়ার জমিন, আর আমাদের চিরস্থায়ী বাসস্থান হচ্ছে আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার জান্নাত। অতএব সেই জান্নাতের জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। এই নাফস হচ্ছে 3 প্রকার, এই নাফস হচ্ছে 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসুল মুতমাইন্না। তো বিশেষভাবে নফসুল মুতমাইন্নাটা হচ্ছে এমন একটি আত্মা, এমন একটি রূহ, যে আত্মা সদা সর্বদা আল্লাহ তাআলার গোলামি করতে চায়, আল্লাহ তাআলাকে খুশি করতে চায়, আল্লাহর হুকুম পালন করে গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করে। এরকম নাফস হচ্ছে নফসুল মুতমাইন্না। এরকম নাফস যদি আমাদের হয়, এরকম আত্মা যদি আমাদের হয়, আমরা যদি আল্লাহর হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা তিনি আমাদের হয়ে যাবেন। এবং মৌতের সময় ফেরেশতারা, রহমতের ফেরেশতারা কাতারে কাতারে আসবে এবং তাদেরকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বেরিয়ে এসো হে পরিতুষ্ট আত্মা, শান্তিদায়ক আত্মা, আল্লাহ তাআলার খুশির দিকে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের দিকে বেরিয়ে এসো। তাহলে এরকমভাবে যখন আমাদের আত্মাকে ফেরেশতারা ডাক দিতে থাকবে এবং ওই আত্মা যখন ফেরেশতারা জান কবজ করে নিয়ে যাবে, তখন ফেরেশতারা আনন্দিত থাকবে, এত আনন্দিত থাকবে যে ফেরেশতারা আত্মহারা হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কিছু জানেন, শুনেন, বুঝেন, দেখেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার আত্মাটাকে ইল্লিয়িন শান্তির জায়গায় রেখে দাও। এর জন্য ইহজীবন আমাদেরকে দুনিয়ায় থেকেই আমাদেরকে জান্নাত কামাই করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। রামপন্থী বামপন্থী দলের কোনো নেতারা বলেছেন যে আমাদের পরিচয় কিচ্ছুই না, আমাদের পরিচয় একটাই আমরা বুঝি, সেটা হচ্ছে আমরা বাঙালি। ফেরেশতারা বাঙালি খাবে না বাঙালি বুঝবে, না হিন্দিয়ান বুঝবে, না ইংরেজিয়ান বুঝবে, না কোন দেশ বুঝবে, আরবিয়ান বুঝবে? ফেরেশতারা এগুলি কিছুই বুঝবে না। ফেরেশতারা দেখবে যে তুমি কোন দিন পালন করে এসেছো, তোমার দিনটা কী ছিল। এই জন্য আমাদের দিন হচ্ছে ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন, আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা। এই সকল পরিচয় জেনে নিয়ে আমাদেরকে সে পরিচিতি লাভ করতে হবে। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য আসুন, আল্লাহর জমিন, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর। অতএব আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমার জমিনে একমাত্র হুকুম চলবে আমার। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলতে পারে না, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি হতে পারে না। এই জন্য আল্লাহর হুকুম যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আল্লাহর দা পবিত্র আল কোরআনুল কারীমকে
পার্লামেন্টের মতো জায়গায় নিয়ে যেতে হবে, যাতে করে কোরআন দ্বারা দেশ শাসিত হয়, কোরআন দ্বারা দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অফিস আদালত চলবে। যাদের কাছে কোরআন ভালো লাগবে না তারা আল্লাহ তাআলার নাফরমান গোলাম, তারা মুনাফিক। আর যাদেরকে আল্লাহর কোরআন ভালো লাগবে না এই জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা সৎকর্মশীল, যারা নেককার চরিত্রবান, এমন সৎকর্মশীলদের জন্য আমি আল্লাহ তাআলা আমার এই জমিনটাকে দিয়ে দিয়েছি। এই জমিনে তারা চলাফেরা করবে, এই জমিনে তারা ঘুরবে, এই জমিনে তারা খাবে, ইবাদত বন্দেগি করবে, আমার হুকুম পালন করবে। আজ আলেম ওলামাদের দোহাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের মাধ্যমে, আলেম ওলামাদের কারণে সাধারণ মানুষদের মুখে আল্লাহ তাআলা রিজিক দেন। আর ওই সমস্ত আলেমদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে কটাক্ষ করি, তিরস্কার করি, আবার ওই আলেমদের কাছে সময় আমরা শরণাপন্ন হই। অতএব আল্লাহ তাআলার এই জমিন আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। আমরা দেখলাম যে আমাদের পরিচয় কি, অতএব আমাদের পরিচয় নিয়ে আমাদেরকে মরতে হবে। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমাদের পরিচয় হচ্ছে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের পরিচয় হচ্ছে দ্বীনুনা ইসলাম, আমাদের দ্বীন হচ্ছে ইসলাম। আমাদের পরিচয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আমাদের আদর্শ লিডার, আদর্শ নেতা। সেই নেতা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ বাস্তবায়ন করার জন্য তার উপরে ফেরেশতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আমার উপরে আমার বান্দারা ঈমান এনেছিল, আমার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছিল। অতএব সেই নেতাকে গ্রহণ করে নিয়ে নেতার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের যা করা দরকার আমাদেরকে তাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।